শুভ নবমী বন্ধুরা, তোমাদেরকে সবাইকে জানাই নবমী অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো সকাল 5:30 বাজে, তোমরা দেখতে পাচ্ছ ওই উপর দিকে কুয়াশাও আছে অল্প অল্প। তো সকাল সকাল না উঠলে পরে কাজ বাজ কিছুই গোছাতে পারি না, মেয়ে উঠে যায়, খুব বিরক্ত করে, যার জন্য সকাল সকাল উঠেছি। আর কালকে বৃষ্টি একটু ঝোড়ো হাওয়া হয়েছিল, প্রচুর পাতা পড়েছে উঠোনে। আর উঠোনটা দেখে বুঝতে পারছো কত বড়, যারা আমরা গ্রামের দিকে থাকি তাদের তো উঠোন অনেক বড় বড়ই হয়। তো দেখো পরিষ্কার করে নিচ্ছি। তো আমি একা ঝাড় দিই না, আমার যাও ঝাড় দেয়, তো আজকে ও বাড়ি নেই, তার জন্য আমার ঝাড় দিতে হচ্ছে। তো দুজনেই মিলেমিশেই ঝাড় দিই। তোমরা ভেবো না আমি একা একা ঝাড় দিই, না না, অবশ্যই দুজনে মিলেই ঝাড় দিই। তো দেখো এইখানটায় প্রচুর পাতা পড়ে আমার ঘরের পেছনে। এটা হচ্ছে রাস্তার একদম সামনে, মন্দিরের পাশে। এটা হচ্ছে মন্দির, বাসের মন্দির। এটা অনেক পুরনো মন্দির, ঠাকুমা শাশুড়ি থাকাকালীন, মানে আমার শাশুড়ির শাশুড়ি। তো তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমার তো পুজো মোটামুটি ভালোই কাটছে। কালকে গেছিলাম ঠাকুর দেখতে, আসার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানিও। তো দেখো উঠোনটা প্রায় কমপ্লিট হয়ে গেল ঝাড় দেওয়া। তো আজকে নবমীর সকালটা আমার খুব সুন্দর শুরু হয়েছে। তো তাড়াতাড়ি করছি, আবার 6টা বেজে গেলে আমার হাজব্যান্ড যাবে দোকানে, যার জন্য ওকে আবার খাবার করে দিতে হবে। খাবার বলতে ওই চা করে দেবো, চা বিস্কুট খেয়ে যাবে, বেশি কিছু খায় না সকালে। তো দেখো সকালবেলা কত মানে কী যে কষ্ট হয় সকালবেলা ঝাড় দিতে। তারপরে আবার এই ছোটো ঝাঁটা দিয়ে না ঝাড় দিলে পরে পাতাগুলো সরে না, খুব সমস্যাদায়ক এই উঠোন ঝাড় দেওয়া। মানে বৃষ্টি হলেই পাতাগুলো সব লেগে লেগে যায়। আর আমার একটা সমস্যা, মানে যখন ঝাড় দেবো একদম পরিষ্কার করেই ঝাড় দেবো, ওই এলোমেলো করে ঝাড় দিলে আমার খুব মাথা গরম হয়ে যায়। মানে একটা দুটো পাতা এখানে ওখানে লেগে থাকবে, ভীষণ বিরক্তকর হয়ে যায়। আর এই যে আমার ঘরের মাঝখানে আর রান্নাঘরের মাঝখানে যে জায়গাটা, এত কষ্ট হয় এইটুকু জায়গা ঝাড় দিতে। আর ঝাড় না দিলেও মানে খুব খারাপ লাগে দেখতে। দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। মানে এত তাড়াতাড়ি করছি যাতে হচ্ছে তোমার আমার হাজব্যান্ড আবার দোকানে যাবে, যদি চা না হয় সময় মতো আবার বকাবকি করা শুরু করে দেবে। তো দেখো বাবু উঠে পড়েছে, উঠেই চা খেয়ে দোকানে চলে যাবে। বউ কী কাজ করলো না করলো অত দেখারও দরকার নেই, জানারও দরকার নেই। তো দেখো গাছে প্রচুর পরিমাণে লেবু পড়েছে। তোমরা যদি কেউ লেবু খেতে ভালোবাসো অবশ্যই আমাদের বাড়ি চলে এসো।